পৃষ্ঠা 46 ইন কন্টিনিউয়েশন। প্রশ্ন 5। বিরোধানুমান কাকে বলে? বিরোধানুমান কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করো। অমাধ্যম অনুমানের প্রকার হিসাবে বিরোধানুমান হলো এক ধরনের অমাধ্যম অনুমান যেখানে প্রদত্ত একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে তার বিরোধী একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বকে অনুমান করা হয়। সুতরাং বিরোধানুমানের সংজ্ঞাটিকে এইভাবেই উল্লেখ করা যায় যে অমাধ্যম অনুমানে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের ভিত্তিতে তার যে কোনো ধরনের বিরোধী অপর একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় তাকেই বলা হয় বিরোধানুমান। ব্র্যাকেটে ইনফারেন্স বাই অপোজিশন। যেমন সকল মানুষ হয় মরণশীল, ব্র্যাকেটে লেখা এ। এই বচনটিকে সত্য বলে ধরে নিলে অর্থাৎ এর সত্যতা থেকে এর সঙ্গে বিপরীত বিরোধিতার সম্পর্কিত কোনো মানুষ নয় মরণশীল, ব্র্যাকেটে ই। এই বচনটির মিথ্যাত্বকে অনুমান করা যায়। সে কারণেই বলা যায় যে এই বচন দুটির সম্পর্ক হল বিরোধানুমানের সম্পর্ক। বিরোধানুমানের চিঠি। বিরোধানুমানের ভিত্তি ও প্রকার। আমরা জানি যে তর্কবিদ্যায় নিরপেক্ষ বচন হলো 4টি: এ, ই, আই এবং ও বচন। এই 4টি নিরপেক্ষ বচনের মধ্যে যদি এক উদ্দেশ্য বিধেয় থাকে তাহলে তাদের মধ্যে মোট 4 প্রকারের যৌক্তিক সম্পর্ক, ব্র্যাকেটে লজিক্যাল রিলেশন, দেখা যায়। এই 4 প্রকারের যৌক্তিক সম্পর্ককে বলা হয় বিরোধিতার সম্পর্ক। এরূপ 4 প্রকার বিরোধিতার সম্পর্কের ওপর ভিত্তি করেই 4 প্রকার বিরোধানুমান উঠে আসে। সুতরাং বলা যায় যে বিরোধানুমানের ভিত্তিই হল 4 প্রকারের বিরোধিতার সম্পর্ক। বিরোধানুমান 4 প্রকার। বচনের বিরোধিতা হলো 4 প্রকারের। এই 4 প্রকারের বিরোধিতা হলো যথাক্রমে 1 বিপরীত বিরোধিতা, 2 অধীন বিপরীত বিরোধিতা, 3 অসম বিরোধিতা এবং 4 বিরুদ্ধ বিরোধিতা। এই 4 প্রকার বিরোধিতার ওপর ভিত্তি করেই বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান ও বিরুদ্ধ বিরোধানুমানগুলি পড়ে উঠেছে। অর্থাৎ বিপরীত বিরোধিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে অসম বিরোধানুমান এবং বিরুদ্ধ বিরোধিতার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বিরুদ্ধ বিরোধানুমান। প্রশ্ন 6। বিপরীত বিরোধানুমান কাকে বলে? বিপরীত বিরোধানুমানের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। উত্তর: বিপরীত বিরোধানুমানের সংজ্ঞা।
বিপরীত বিরোধানুমান। যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত পারস্পরিকভাবে বিপরীত বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি বচনের সত্যতা বা মিথ্যত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয়, তখন তাকে বলা হয় বিপরীত বিরোধানুমান। পৃষ্ঠা 47। উদাহরণ: সকল পুস্তক প্রেমী হয় উদার, ব্র্যাকেটে এ। আরও দিয়ে লেখা প্রথম বচন, ব্র্যাকেটে যুক্তি বাক্য, তারপর লেখা সত্য, ব্র্যাকেটে টি। সুতরাং কোনো পুস্তক প্রেমী নয় উদার, ব্র্যাকেটে ই। দ্বিতীয় বচন সিদ্ধান্ত। আরও দিয়ে লেখা মিথ্যা, ব্র্যাকেটে এফ। ব্যাখ্যা: আমরা জানি যে বিপরীত বিরোধিতা দেখা যায় দুটি সামান্য বচনের মধ্যে। এই দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি বচন দুটির মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য দেখা যায়, তাহলে বলা যায় যে তাদের মধ্যে বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে। এরূপ বিরোধিতার ওপর ভিত্তি করেই আমরা বিপরীত বিরোধানুমান গঠন করে থাকি। সে কারণেই আমরা এখানে প্রথম বচনটির সত্যতা থেকে দ্বিতীয় বচনটির মিথ্যাত্বকে সহজেই অনুমান করতে পারি, কারণ বিপরীত বিরোধানুমানের নিয়মই হলো একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে। বিপরীত বিরোধানুমানের নিয়ম: যে দুটি বচনের মধ্যে, ব্র্যাকেটে এ এবং ই, বিপরীত বিরোধানুমান গঠন করা হয় তাদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে। কিন্তু দুটি বচনের একটি মিথ্যা হলে অপরটি হবে সংশয়াত্মক। বিপরীত বিরোধানুমানের এরূপ নিয়মের পরিপ্রেক্ষিতে বলা যায়: 1. এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। 2. ই বচন সত্য হলে এ বচন মিথ্যা হবে। কিন্তু 3 নম্বর, এ বচন মিথ্যা হলে ই বচন সংশয়াত্মক হবে। 4. ই বচন মিথ্যা হলে এ বচন সংশয়াত্মক হবে। উদাহরণ: 1 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে সকল দার্শনিক হন চিন্তাবিদ, ব্র্যাকেটে এ। এটি হলো সত্য। আরও দিয়ে লেখা সত্য, টি, ট্রু। সুতরাং কোনো দার্শনিক নন চিন্তাবিদ, ব্র্যাকেটে ই। আরও দিয়ে লেখা মিথ্যা বা ফলস। 2 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে কোনো চিন্তাবিদ নয় উদার, ব্র্যাকেটে ই। আরও দিয়ে লেখা সত্য বা ট্রু। সুতরাং সকল চিন্তাবিদ হয় উদার, ব্র্যাকেটে এ। আরও দিয়ে লেখা মিথ্যা বা ফলস। 3 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে সকল মানুষ হয় শয়তান, ব্র্যাকেটে এ। আরও দিয়ে লেখা মিথ্যা বা ফলস। সুতরাং কোনো মানুষ নয় শয়তান, ব্র্যাকেটে ই। আরও দিয়ে লেখা সংশয়াত্মক, ব্র্যাকেটে ডি। 4 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে কোনো মানুষ নয় সৎ, ব্র্যাকেটে ই। আরও দিয়ে মিথ্যা মানে ফলস। সুতরাং সকল মানুষ হয় সৎ, ব্র্যাকেটে এ। আরও দিয়ে লেখা সংশয়াত্মক বা ব্র্যাকেটে ডি। সুতরাং দেখা যায় যে বিপরীত বিরোধানুমানের নিয়মগুলি অনুসরণ করে আমরা বিপরীত বিরোধিতার সম্পর্কিত দুটি বচনের মধ্যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অথবা সংশয়াত্মক অবস্থার, ব্র্যাকেটে যা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে, অনুমান করতে পারি।
প্রশ্ন 7, অধীন বিপরীত বিরোধানুমান কি? এর নিয়মগুলি দৃষ্টান্ত সহকারে উল্লেখ করো। মার্কস 2+4। উত্তর, অধীন বিপরীত বিরোধানুমান যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত পারস্পরিকভাবে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্য মূল্য ব্র্যাকেটে সত্য অথবা মিথ্যা থেকে অপর বচনটি সত্য মূল্য অনুমান করা যায় তাকেই বলে অধীন বিপরীত বিরোধানুমান। বচনের বিরোধিতার ক্ষেত্রে দাবি করা হয় যে দুটি বিশেষ বচনের ব্র্যাকেটে আই এবং ও উদ্দেশ্য বিধেয় এক হওয়া সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য দেখা যায় তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হয় অসীম বিপরীত বিরোধিতা। ভুল, অধীন বিপরীত বিরোধিতা। এই অধীন বিপরীত বিরোধিতার ওপর ভিত্তি করেই অধীন বিপরীত বিরোধানুমান গঠন করা হয়, অর্থাৎ এরূপ বিরোধিতার ওপর ভিত্তি করেই বিশেষ বচন তথা আই অথবা ও বচন দুটির মধ্য থেকে একটি সত্যতা বা মিথ্যাত্ব ব্র্যাকেটে সত্য অথবা মিথ্যা থেকে অপর বচনটি সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা যেতে পারে। উদাহরণ, কোনো কোনো পশু হয় হিংস্র ব্র্যাকেটে আই আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তিবাক্য সত্য ট্রু। সুতরাং কোনো কোনো পশু নয় হিংস্র ব্র্যাকেটে ডি ব্র্যাকেটে ও আরও দিয়ে দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তারপরে লেখা আছে মিথ্যা মানে ফলস এফ। নিয়ম, অধীন বিপরীত বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটি বচন কখনোই একসঙ্গে মিথ্যা হতে পারে না। একটি মিথ্যা হলে অপরটি সত্য হবে, কিন্তু এর বিপরীত বিষয়টি সত্য নয়, অর্থাৎ একটি বচন সত্য হলে অপর বচনটি হবে সংশয়াত্মক। নিয়মের অনুসিদ্ধান্ত, অধীন বিপরীত বিরোধ অনুমানের নিয়মের অনুসিদ্ধান্ত রূপে নিচের বিষয়গুলিকে উল্লেখ করা যায়। 1. আই বচনটি যদি মিথ্যা হয় তাহলে ও বচনটি সত্য হবে। 2. ও বচনটি যদি মিথ্যা হয় তাহলে আই বচনটি সত্য হবে। কিন্তু 3. আই বচনটি যদি সত্য হয় তাহলে ও বচনটি সংশয়াত্মক হবে। 4. ও বচনটি যদি সত্য হয় তাহলে আই বচনটি সংশয়াত্মক হবে। উদাহরণ, 1 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে কোনো কোনো মানুষ হয় কবি ব্র্যাকেটে আই আরও দিয়ে লেখা মিথ্যা এফ। সুতরাং কোনো কোনো মানুষ নয় কবি ব্র্যাকেটে ও আরও দিয়ে লেখা সত্য বা টি ট্রু। পৃষ্ঠা 48। দু নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে কোনো কোনো মানুষ নয় সুখী ব্র্যাকেটে ও অ্যারো দিয়ে লেখা মিথ্যা ব্র্যাকেটে এফ।
সুতরাং কোনো কোনো মানুষ হয় সুখী, ব্র্যাকেটে আই, আরও দিয়ে সত্য। এখানে মিথ্যা থেকে একটি ডাউনওয়ার্ড অ্যারো সত্যতে আছে, সত্যর পাশে লেখা টি। 3 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে কোনো কোনো মানুষ হয় কবি, ব্র্যাকেটে আই, আরও দিয়ে লেখা সত্য টি। সুতরাং কোনো কোনো মানুষ নয় কবি, ব্র্যাকেটে ও, আরও দিয়ে লেখা সংশয়াত্মক, ব্র্যাকেটে ডি। এখানেও সত্য থেকে একটি ডাউনওয়ার্ড অ্যারো আছে সংশয়াত্মকে। 4 নম্বর নিয়ম অনুসারে বলা যায় যে কোনো কোনো মানুষ নয় সুখী, ব্র্যাকেটে ও, আরও দিয়ে লেখা সত্য টি। সুতরাং কোনো কোনো মানুষ হয় সুখী, ব্র্যাকেটে আই, আরও দিয়ে লেখা সংশয়াত্মক বা ডি। এভাবেই দেখা যায় যে অধীন বিপরীত বিরোধানুমানের নিয়মের পরিপ্রেক্ষিতে আমরা একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা, মিথ্যাত্ব ও তাদের সংশয়াত্মক অবস্থা, ব্র্যাকেটে যা সত্য হতেও পারে আবার মিথ্যাও হতে পারে, ব্র্যাকেট ক্লোজ, প্রভৃতিকে অনুমান করতে পারি। প্রশ্ন 8, অসম বিরোধানুমান কাকে বলে? অসম বিরোধানুমানের নিয়ম দৃষ্টান্ত সহকারে উল্লেখ করো। অসম বিরোধ অনুমানের সংজ্ঞা: যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য, বিদেহ ও গুণযুক্ত পারস্পরিকভাবে অসম বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপরটি সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় তাকেই বলা হয় অসম বিরোধ অনুমান। উদাহরণ: সকল দুষ্কৃতি হয় অমানবতাবাদী, ব্র্যাকেটে এ, অ্যারো দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য। তারপরে লেখা সত্য হলে, সুতরাং কোনো কোনো দুষ্কৃতি হয় অমানবতাবাদী, ব্র্যাকেটে আই, আরও দিয়ে দ্বিতীয় বচন সিদ্ধান্ত। আর তারপরে লেখা সত্য হলে ডাউনওয়ার্ড অ্যারো সত্য হবে। ব্যাখ্যা: এখানে উল্লেখ করা যায় যে প্রথম বচনটি একটি সার্বিক হ্যাঁবাচক বচন এবং দ্বিতীয় বচনটি কোনো একটি বিশেষ হ্যাঁবাচক বচন। আবার এদের উভয়েরই উদ্দেশ্য বিধেয় এক। এদের মধ্যে তাই শুধুমাত্র পরিমাণের পার্থক্য দেখা যায়। সে কারণেই এই বচন দুটির পারস্পরিক সম্বন্ধ হল অসম বিরোধিতা সম্পর্ক। এরূপ সম্পর্কের ওপর ভিত্তি করেই আমরা প্রথম বচনটির সত্যতা থেকে দ্বিতীয় বচনটির সত্যতা অনুমান করতে পারি। এরূপ অনুমানটিকেই বলা হলো অসম বিরোধ অনুমান। অসম বিরোধ অনুমানের নিয়ম: অসম বিরোধিতার সম্বন্ধের ওপর নির্ভর করে অসম বিরোধ অনুমান গঠন করার ক্ষেত্রে দুটি নিয়ম অনুসরণ করতে হয়। প্রথম নিয়ম: সামান্য বচনটি যদি সত্য হয় তবে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু এর বিপরীত বিষয়টি সত্য নয়, অর্থাৎ বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি সংশয়াত্মক হবে। দ্বিতীয় নিয়ম: বিশেষ বচনটি যদি মিথ্যে হয় তবে তার অনুরূপ সামান্য বচনটি মিথ্যা হবে, কিন্তু এর বিপরীত বিষয়টি সত্য নয়, অর্থাৎ সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি সংশয়াত্মক হবে। প্রথম নিয়মের অনুসিদ্ধান্ত: প্রথম নিয়মটির পরিপ্রেক্ষিতে যে সমস্ত
সিদ্ধান্তগুলি গ্রহণ করা যায় সেগুলি হলো: 1. এ বচন সত্য হলে আই বচনটিও সত্য হবে। 2. ই বচন সত্য হলে ও বচনটিও সত্য হবে। কিন্তু 3 নম্বরে হলো আই বচন সত্য হলে এ বচন সংশয়াত্মক হবে। 4. ও বচন সত্য হলে ই বচন সংশয়াত্মক হবে। উদাহরণ: 1 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় যে সকল ছাত্র হয় সৎ ব্র্যাকেটে এ আরও দিয়ে প্রথম বচন যুক্তি বাক্য, তারপরে লেখা সত্য। সুতরাং কোনো কোনো ছাত্র হয় সৎ ব্র্যাকেটে আই আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, সত্য ব্র্যাকেটে টি। 2 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় যে কোনো মানুষ নয় সুখী ব্র্যাকেটে ই আরও দিয়ে লেখা আছে, পাশে আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য, তারপরে কলামে লেখা সত্য টি। সুতরাং কোনো কোনো মানুষ হয় সুখী ব্র্যাকেটে ও আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তারপর লেখা সত্য ট্রু। 3 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় যে কোনো কোনো ছাত্র হয় সৎ ব্র্যাকেটে আই পাশে অ্যারো দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য, তার পাশে লেখা আছে সত্য বা টি। সুতরাং সকল ছাত্র হয় সৎ ব্র্যাকেটে এ পাশে অ্যারো দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তার পাশে লেখা সংশয়াত্মক, সত্য থেকে সংশয়াত্মক, এটা ব্র্যাকেটে ডি। 4 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় যে কোনো কোনো ছাত্র নয় সৎ ব্র্যাকেটে ও পাশে অ্যারো দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য, তার পাশে লেখা সত্য। সুতরাং কোনো ছাত্র নয় সৎ ব্র্যাকেটে ই আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, আর তার পাশে লেখা সংশয়াত্মক, মানে সত্য থেকে সংশয়াত্মক। দ্বিতীয় নিয়মের অনুসিদ্ধান্ত। দ্বিতীয় নিয়মটির পরিপ্রেক্ষিতে যে সমস্ত অনুসিদ্ধান্ত গ্রহণ করা যায় সেগুলি হল: 1. আই বচন মিথ্যা হলে এ বচনটিও মিথ্যা হবে। 2. ও বচন মিথ্যা হলে ই বচনটিও মিথ্যা হবে। কিন্তু 3. এ বচন মিথ্যা হলে আই বচনটি সংশয়াত্মক হবে। 4. ই বচন মিথ্যা হলে ও বচনটি সংশয়াত্মক হবে। পৃষ্ঠা 49। উদাহরণ: 1 নম্বর নিয়ম অনুসারে অনুমান করা যায় যে কোনো কোনো কবি হয় দার্শনিক ব্র্যাকেটে আই পাশে আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য, তার পাশে লেখা মিথ্যা বা ফলস। সুতরাং সকল কবি হয় দার্শনিক ব্র্যাকেটে এ আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তারপরে লেখা মিথ্যা বা এফ। 2 নম্বর নিয়ম অনুসারে অনুমান করা যায় যে কোনো কোনো কবি নয় দার্শনিক ব্র্যাকেটে ও পাশে আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য, তারপরের কলামে লেখা মিথ্যা বা এফ। সুতরাং কোনো কবি নয় দার্শনিক ব্র্যাকেটে ই সুতরাং পাশে আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন ব্র্যাকেটে সিদ্ধান্ত, তার পাশে লেখা মিথ্যা বা এফ, মানে মিথ্যা, উপরেরটাও মিথ্যা পরেরটাও মিথ্যা। 3 নম্বর নিয়ম অনুসারে অনুমান করা যায় যে সকল কবি হয় দার্শনিক ব্র্যাকেটে এ আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তি বাক্য, তারপরে লেখা মিথ্যা বা এফ ফলস। সুতরাং কোনো কোনো কবি হয় দার্শনিক ব্র্যাকেটে আই পাশে আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তার পাশে লেখা সংশয়াত্মক ব্র্যাকেটে ডি।
4 নম্বর নিয়ম অনুসারে অনুমান করা যায় যে কোনো কবি নয় দার্শনিক ব্র্যাকেটে ই, পাশে আরও দিয়ে প্রথম বচন যুক্তিবাক্য, তারপর লেখা মিথ্যা ব্র্যাকেটে এফ। সুতরাং কোনো কবি নয় দার্শনিক ব্র্যাকেটে ও, আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন ব্র্যাকেটে সিদ্ধান্ত, তারপরে লেখা সংশয়াত্মক ব্র্যাকেটে ডি। এভাবেই আমরা অসম বিরোধ অনুমানের সাহায্যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অথবা সংশয়াত্মক অবস্থার অনুমান করতে পারি। প্রশ্ন 9, বিরোধ অনুমানের নিয়মগুলি কি তা উদাহরণ সহযোগে উল্লেখ করো। উত্তর: নিয়ম: যে দুটি বচনের মধ্যে বিরোধ অনুমান গঠন করা যায় তাদের একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে এবং একটি মিথ্যা হলে অপরটি সত্য হবে। নিয়মের অনুসিদ্ধান্ত: বিরোধ অনুমানের এরূপ নিয়মের পরিপ্রেক্ষিতে নিচের অনুসিদ্ধান্তগুলি উল্লেখ করা যায়। 1. এ বচন সত্য হলে ও বচন মিথ্যা হবে। 2. এ বচন মিথ্যা হলে ও বচন সত্য হবে। 3. ই বচন সত্য হলে আই বচন মিথ্যা হবে। 4. ই বচন মিথ্যা হলে আই বচন সত্য হবে। 5. আই বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। 6. আই বচন মিথ্যা হলে ই বচন সত্য হবে। 7. ও বচন সত্য হলে এ বচন মিথ্যা হবে। 8. ও বচন মিথ্যা হলে এ বচন সত্য হবে। উদাহরণ: 1 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় সকল মানুষ হয় স্বার্থপর ব্র্যাকেটে এ, পাশে অ্যারো দিয়ে লেখা প্রথম বচন যুক্তিবাক্য, তারপরে লেখা সত্য ব্র্যাকেটে টি। সুতরাং কোনো মানুষ নয় স্বার্থপর ব্র্যাকেটে ও, আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তার পাশে লেখা মিথ্যা। 2 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় যে সকল মানুষ হয় নম্র ব্র্যাকেটে এ, আরও দিয়ে লেখা প্রথম বচন ব্র্যাকেটে যুক্তিবাক্য মিথ্যা। সুতরাং কোনো মানুষ নয় নম্র ব্র্যাকেটে ও, আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত, তার পাশে লেখা সত্য। 3 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় কোনো মানুষ নয় অমর ব্র্যাকেটে ই, আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তিবাক্য, তারপর লেখা সত্য। সুতরাং কোনো মানুষ হয় অমর ব্র্যাকেটে আই, আরও দিয়ে লেখা দ্বিতীয় বচন সিদ্ধান্ত মিথ্যা। 4 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় কোনো মানুষ নয় অমর তিন নম্বরটা আবার পড়ছি। কোনো মানুষ নয় অমর ব্র্যাকেটে ই, প্রথম বচন যুক্তিবাক্য সত্য। সুতরাং কোনো মানুষ হয় অমর ব্র্যাকেটে আই, দ্বিতীয় বচন সিদ্ধান্ত মিথ্যা। 4 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় কোনো মানুষ নয় অমর ব্র্যাকেটে ই,
প্রথম বচন যুক্তি বাক্য মিথ্যা। সুতরাং কোনো কোনো মানুষ হয় অমর ব্র্যাকেটে আই আরও দিয়ে দ্বিতীয় বচন সিদ্ধান্ত সত্য। 5 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় কোনো কোনো মানুষ হয় চোর ব্র্যাকেটে আই আরও দিয়ে লেখা প্রথম বচন যুক্তিবাক্য সত্য টি। সুতরাং কোনো মানুষ নয় চোর ব্র্যাকেটে ই দ্বিতীয় বচন সিদ্ধান্ত মিথ্যা। 6 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় কোনো কোনো মানুষ হয় সাধু ব্র্যাকেটে আই প্রথম বচন যুক্তি বাক্য মিথ্যা। সুতরাং কোনো মানুষ নয় সাধু ব্র্যাকেটে ই আরও দিয়ে দ্বিতীয় বচন সিদ্ধান্ত তারপর লেখা সত্য। 7 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় কোনো কোনো মানুষ নয় স্নেহান্ধ ব্র্যাকেটে ও আরও দিয়ে প্রথম বচন যুক্তিবাক্য তারপরে সত্য। সুতরাং সকল মানুষ হয় স্নেহান্ধ ব্র্যাকেটে এ দ্বিতীয় বচন সিদ্ধান্ত তারপরে লেখা মিথ্যা। 8 নম্বর নিয়ম অনুযায়ী অনুমান করা যায় যে কোনো কোনো মানুষ নয় অত্যাচারী ব্র্যাকেটে ও আরও দিয়ে প্রথম বচন যুক্তিবাক্য তারপর লেখা সত্য টি। সুতরাং সকল মানুষ হয় অত্যাচারী আরও দিয়ে দ্বিতীয় বচন সিদ্ধান্ত তারপরে লেখা মিথ্যা বা ফলস। এইভাবেই দেখা যায় যে বিরোধ অনুমানের নিয়মগুলিকে অনুসরণ করে পারস্পরিকভাবে বিরুদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্যতা থেকে অন্যটি সত্যতা সহজেই অনুমান করা যায়।